নমস্কার। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যখন ভোটার কার্ডের রিপ্লেসমেন্ট করে দিচ্ছেন, অ্যাপ্লিকেশন করে দিচ্ছেন নতুন করে ভোটার কার্ড আনানোর জন্য, তারপরে সেই অ্যাপ্লিকেশনটা কি করে স্ট্যাটাস চেক করবেন এবং পোস্ট অফিসে যদি ভোটার কার্ডটাকে ছেড়ে দেয়, ডিজিটাল ভোটার কার্ডটাকে ছেড়ে দেয়, সেটা কি করে চেক করবেন? আপনার মোবাইলে এসএমএস আসলে কি করে বুঝবেন? সেই ব্যাপারে ভিডিওটি হতে চলেছে। তো আমি অলরেডি আমার ভোটার কার্ড পোর্টালে চলে এসেছি। লগইন করে নিয়েছি। লগইন করা ভিডিও যদি আপনারা দেখে না থাকেন, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লগইন করা ভিডিও দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এখানে ক্লিক করব। কারণ এখানে গিয়ে আমাদের স্ট্যাটাসটা চেক করা যাবে। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করে দেখছি এই যে এখানে দেখুন রেফারেন্স নাম্বার দিচ্ছে। আপনারা অ্যাপ্লিকেশন করার সময় একটা রেফারেন্স নাম্বারের পিডিএফ দিয়েছিল। সেই রেফারেন্স নাম্বারটা এখানে ইনপুট করবেন। সম্ভবত এজ দিয়ে থাকবে। এখানে আমি ইনপুট করছি। ইনপুট করে দিলাম। এটা কেয়ারফুলি ইনপুট করবেন। কেয়ারফুলি ইনপুট না করলে কিন্তু একটা ডিজিট ভুল হলে কিন্তু সেটা আপনাকে শো করবে না। এবার আপনি এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন। এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে পরে দেখুন কি হচ্ছে। এবার অ্যাপ্লিকেশনটা কবে হয়েছে আপনার নামটা এখানে শো করবে। নাম, সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার শো করবে। তারপর স্টেট, তারপর আপনার ডিস্ট্রিক্ট, তারপর নামটা শো করবে আপনার। এই জায়গাতে নামটা আপনি ভেরিফাই করে নিলেন। এবার দেখুন এখানে সাবমিটেড হয়েছে। কবে সাবমিটেড হয়েছে সেটা কিন্তু দেওয়া আছে। ২৭/৫/২০২৫ সাবমিটেড হয়েছে। আজকে ১ তারিখ। অর্থাৎ এরপরে নেক্সট উইকে হয়তো এটা বাই পোস্ট ফেলে দেবে। আপনারা মোবাইলে এসএমএস চেক করবেন। এখানে দেখুন এখানে সাবমিটেড লেখাটা উঠেছে। এই যে দেখে নিতে পারেন। এরপর যদি নেক্সট ফার্দার একটা অপশন যাবে আপনাদের, দেখবেন একটু এদিকে সামনের দিকে দেখাবে প্রিন্টেড অর নন প্রিন্টেড এরকম একটা অপশন দেখাবে। প্রিন্ট হয়ে গেলে সেটাও দেখাবে, আর নন প্রিন্টেড হয়ে গেলে সেটাও দেখাবে। এবং ২-১ দিন পরে এটাও দেখাতে পারে, অ্যাকসেপ্টেড একটা অপশন দেখাবে। যেহেতু এটা নতুন করে আনানোর জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এর ৩-৪ দিন আগে একটা আমি ভোটার কার্ড রিপ্লেসমেন্ট অ্যাপ্লিকেশন করেছিলাম। সেক্ষেত্রে কি অপশন দেখাচ্ছে, এরকম একটা এসএমএস যদি আপনাদের কাছে এসে থাকে দেখুন যে ইন্ডিয়া পোস্ট থেকে এসএমএসটা এসছে, আর্টিকেল সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছি, সেই সিরিয়াল নাম্বার অনুসারে বলেছে এটা বুকড হয়ে গেছে এবং ইন্ডিয়া পোস্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরকম যদি কোনো এসএমএস আপনাদের কাছে এসে থাকে, অবশ্যই সেটা ফলো করবেন যে এটা ওরা ইন্ডিয়া পোস্ট থেকে পাঠিয়েছে বলেই এসএমএসটা এসছে, এবং এটা আশা করছি স্পিড পোস্টে পাঠিয়েছে এবং খুব সম্ভব এটা খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে পৌঁছে যাবে, বা আমি এটা করেছি আমার বাড়িতে অলরেডি পৌঁছে গেছে। অর্থাৎ আপনারা চাইলে কিন্তু আপনাদের ভোটার কার্ডটি খুব সহজেই প্রায় ১ মাসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন। তো এই হচ্ছে, এবার এই অ্যাপ্লিকেশন নাম্বারটা, আর্টিকেল নাম্বারটা আপনি কি করে চেক করবেন সেটাও দেখিয়ে দিই আপনাদেরকে। ইন্ডিয়া পোস্টের যে সাইট দিয়েছে, সেখানে ইন্ডিয়া পোস্টের সাইট দেখতে পাচ্ছেন। এই যে ইন্ডিয়া পোস্টের সাইট, এই লিঙ্কে গেলে কিন্তু আপনারা চেক করতে পারেন। তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে ট্র্যাক করবেন। আমি ট্র্যাক করাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে নতুন একটা ওয়েবসাইটে যাচ্ছি। অর্থাৎ ইন্ডিয়া পোস্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যাচ্ছি। এখানে আমি একটা ট্যাব নিয়ে নিচ্ছি। ট্যাব নিয়ে এখানে লিখছি ইন্ডিয়া পোস্ট। ইন্ডিয়া পোস্ট লিখে সার্চ করছি। দেখুন ইন্ডিয়া পোস্ট যখনই লিখলাম তখন এখানে দেখুন ইন্ডিয়া পোস্ট ট্র্যাকিং চলে এসছে। এই ট্র্যাকিং লেখাটা চলে এসছে। এখানে ট্র্যাকিং লেখাটার উপর ক্লিক করছি। এবার প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ট্রাক কনজুমেন্ট, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এই জায়গাতে ক্লিক করলে পরে দেখুন কি হচ্ছে। ক্লিক করছি আমি। এবার দেখুন এখানে কনজুমেন্ট নাম্বারটা দিতে বলেছে এবং ক্যাপচাটা দিতে বলেছে, যোগ করে এখানে বসাতে বলেছে। আমি সেই নাম্বারটা ইনপুট করে দিচ্ছি। নাম্বারটা আমি ইনপুট করে দিয়েছি। এবার এখানে ক্যাপচাটা যোগ করে বসাচ্ছি। বসিয়ে দিলাম। এবার এখানে যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, সার্চ বাটনে ক্লিক করছি। এই যে সার্চ বাটনে ক্লিক করছি। ক্লিক করলে কি দেখাচ্ছে দেখুন। একটু লোডিং নেবে। আপনাদের মোবাইলটা সবসময় ফলো করবেন অ্যাপ্লিকেশন করার পরেই। খুব তাড়াতাড়ি এসএমএসটা চলে আসে। অ্যাপ্রুভাল দিয়ে দিলে ১ সপ্তাহের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে এবং তারপরে কিন্তু আপনাদের সেই এসএমএসটা দিয়ে দেয় যে বুকড হয়ে গেছে বা স্পিড পোস্টে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে সেটা চেক করতে পারেন। দেখুন এটা আমি সার্চ করার পরে এই অপশনটা কিন্তু দেখাচ্ছে। আপনার কবে আইটেম ডিসপ্যাচ করেছে, কোন অবস্থায় কোথায় আছে না আছে। দেখুন এটা অলরেডি আপনার বুলবুল চন্ডী শো করছে। বুলবুল চন্ডী এলাকায় চলে এসছে। আইটেম ডিসপ্যাচ টু
বিওতে করে দিয়েছে। এটা কিন্তু কেনপুকুরের উদ্দেশ্যে চলেও গেছে, যেখানে যাবে অ্যাকচুয়ালি যে পিনকোডে যাবে। এখানে দেখুন 732122 তে যাবে। এটা কিন্তু ইনল্যান্ড স্পিড পোস্ট করা হয়েছে, অর্থাৎ রেজিস্টার পোস্ট করা হয়েছে। ফেয়ারটা এখানে দিয়ে দিয়েছে। এটা খুব শীঘ্রই কিন্তু চলে এসছে। অলরেডি ইনফরমেশন দিয়ে দিয়েছে আমাকে যে এটা অলরেডি পৌঁছে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের যে ভোটার কার্ডটি রিপ্লেসমেন্ট করেছেন বা যে কোনো ডকুমেন্ট, আপনাদের এটিএম কার্ড আসলে পরে এরকম একটা এসএমএস দেখতে পাবেন ইন্ডিয়া পোস্ট থেকে, বা যে কোনো কিছু আপনাদের নামে যদি পাঠায়, আধার কার্ডটাও যদি পাঠায়, আধার কার্ডের রিপ্লেসমেন্ট কী করে করবেন আমি এর পরের কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। সেই সংক্রান্ত ভিডিও আলোচনা করব আমি। তো এরকম একটা এসএমএস পেয়ে যাবেন, কোথায় পাঠিয়েছে, কোথায় আপনার আধার কার্ডটি বা ভোটার কার্ডটি রয়েছে। এই ইন্ডিয়া পোস্টের ট্র্যাকিং ডিটেইলসে আপনি সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। এবং ইন্ডিয়া পোস্ট এতটা ফরওয়ার্ড হয়ে গেছে যে এখন যে স্টেশনে এসে পৌঁছাচ্ছে, যখনই স্ক্যানিং করছে তখনই কিন্তু আপনাদের কাছে এসএমএস চলে আসছে। দেখুন, আমার কাছে এসএমএস কখন এসেছিল দেখে নিন। যখন বুলবুল চন্ডী ঢুকে যায় তখন একবার এসছে আমার কাছে এসএমএস, যখন মালদা ঢুকে যায় তখনও একবার এসএমএস এসছে, যখন বুক হয়েছে তখনও কিন্তু এসএমএস ঢুকেছে, যখন শিয়ালদাহ এসছে তখনও কিন্তু এসএমএস ঢুকেছে। ওটা প্রতিনিয়ত কিন্তু এসএমএস দিয়েই যাচ্ছে। এবার আপনারা যদি খেয়াল করে না থাকেন, ধরুন পোস্ট অফিসে আপনার অ্যাড্রেস জানে না বা ফোন-টোন করে না, তখন কিন্তু আপনারা চাইলে পরে যে আপনারা সেই এসএমএস দেখে পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন যে আমার এই জিনিসটা আসছে, তোমরা একটু গিয়ে দিয়ে এসো। কারণ আজকালকার দিনে দেখা যাচ্ছে বেশিরভাগ পোস্ট অফিসেই কিন্তু সেটা একটু পৌঁছাতে দেরি করে, বা কোনো একটা প্রবলেম থাকার কারণে হয়তো যায়ই না, এরকম একটা ব্যাপার হতে পারে। তো যাই হোক, আপনারা কিন্তু মেসেজ দেখে বা এখানে স্ট্যাটাস চেক করে কিন্তু অনায়াসেই সেই পোস্ট অফিসে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ইন্ডিয়া পোস্টে যখনই মেনশন করে দেবে আপনারা একটু পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করবেন যে আমার এই স্পিড পোস্টটি আসছে বা পার্সেলটি আসছে, অবশ্যই যেন ডেলিভারি করে দেওয়া হয়। তো ভিডিওটি আর বড় করছি না, এই ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের কাছে বরাবরের মতো অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলটি প্রথমবার হয়ে থাকেন, ভিডিওটি প্রথমবার দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। যখন আমি এই সংক্রান্ত ভিডিও পোস্ট করব তখনই আপনাদের কাছে সর্বপ্রথম চলে যাবে। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। পাশে থাকা লাইক, শেয়ার বাটনে ক্লিক করবেন অবশ্যই। যদি কোনো কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট করুন। অবশ্যই আমি কমেন্টের অতি সত্বর রিপ্লাই দিয়ে দেব। আপনাদের কাছে এই আশা রাখি এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।